দর্শক, এবারে আপনাদের আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে চাই। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া দপ্তরে রয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আকাশ, এর আগের খবরে আপনি জানিয়েছিলেন বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা একটু সহনীয় পর্যায়ে আসার কোনো খবর আপনার কাছে আছে কিনা? যেমনটা আগে জানিয়েছিলাম শরীফ আপনাকে, এখনো ঠিক একই কথা বলবো। কারণ হচ্ছে কি, আবহাওয়া অধিদপ্তর খুব স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশের আকাশের কোথাও কোনো ধরনের অতিমাত্রার বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেগুলো ঝটিকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আসলে তাপমাত্রার উপরে তেমন কোনো কমার প্রভাব আসলে পড়বে না। সে কারণে বলা যায় যে কি, এই রাজধানী জুড়ে এবং বাংলাদেশ জুড়ে যে তাপপ্রবাহ চলমান রয়েছে সেটি আরও দীর্ঘ সময় চলমান থাকবে। অন্ততপক্ষে এই এপ্রিল মাস আমরা স্বস্তির কোনো আশ্বাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে পাইনি। আর যদি বলে রাখি যে এই রাজধানীর শ্যামলীতে আমরা এখন আছি, আগারগাঁওয়ের পাশে। এইখানকার অবস্থা যদি বলি, যে দেখবেন মানুষের এত গরমের প্রভাব পড়েছে যে যারা রাস্তায় বের হয়েছে, যারা এখন তাদের কর্মের কারণে বিভিন্ন কাজ কর্মে যাচ্ছেন, তারা কিন্তু খুব ভোগান্তির মধ্যে আসলে দিন পার করছেন। অনেকের মাথায় ছাতা আছে, অনেকের মাথায় ছাতা নেই। অনেকে রাস্তায় যে শরবতগুলো বিক্রি করা হয় আখের থেকে শুরু করে, এগুলো খেয়ে কিন্তু তাদের তৃষ্ণাটা নিবারণ করছেন। সব মিলে আসলে রাজধানীবাসী খুবই ভোগান্তির মধ্যে আসলে দিনটি পার করছেন। বিশেষ করে আমরা দেখেছি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন, তারা কিন্তু আসলে এই গরমের প্রভাবে তাদের ভোগান্তিটা কিন্তু একটু বেশিই বেড়েছে। আর শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ভোগান্তির চাপ কোনো অংশে কম না। তাদের সাথে আমরা কথাও বলেছি, সবার একই কথা, সেটা হচ্ছে ঘরে বাইরে কোথাও তেমন একটু স্বস্তি পাওয়া যাচ্ছে না। কারণ যে তাপপ্রবাহ পড়ছে, সেই তাপপ্রবাহের কারণে কিন্তু ঘরের মধ্যেও একটি অস্বস্তি কাজ করছে। আর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যেটি তথ্য, সেটি হচ্ছে পশ্চিমাঞ্চলের যে অতিমাত্রার বৃষ্টি, সেটি হলেই কিন্তু এই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শকের যে তাপপ্রবাহের খবর আপনাদের দেখাচ্ছে, এটি শুধুমাত্র রাজধানীর ঢাকায় নয়, পুরো বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে। এই পর্যায়ে ঢাকার বাইরের কিছু খবর জানাতে চাই। বাগেরহাট থেকে সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, ঢাকায় একেবারেই দুর্বিষহ অবস্থা, নাভিশ্বাস উঠে গেছে মানুষের। বাগেরহাটের কি অবস্থা? মানুষের জীবনযাত্রা কেমন করে চলছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শরীফ, সারা বাংলাদেশে কিন্তু এই তাপপ্রবাহ চলছে। তার শুধু রাজধানী নয়, বাগেরহাটেও কিন্তু তদ্রূপ। গতকাল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু তাপপ্রবাহ ছিল বাগেরহাটে। আমি কিছু আগে কথা বলেছি বাংলা আবহাওয়া অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি আমাকে জানিয়েছেন যে ঠিক 11:55 পর্যন্ত 36.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাগেরহাটের বিভিন্ন জায়গায় কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ অনেকেই কিন্তু তার কাজে যেতে পারছে না। অন্যদিকে কিন্তু নদীতে পুকুরে যেসব মাছ রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু পানি কম এবং গরম হয়ে যায়, কিন্তু মাছ মারা হচ্ছে। আমি কথা বলেছি এখানে যিনি বাগেরহাট সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার, তিনি জানিয়েছেন যে গতকালকে বাগেরহাট জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল কিন্তু 104 জন। আজকে আরও কিছু পরে সেটা জানানো যাবে। এদিকে বয়স্ক এবং শিশুরা কিন্তু রোগে আক্রান্ত হয়ে জ্বর বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। প্রায় অনেক বাড়িতেই কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই বাড়িতে চিকিৎসা হচ্ছে, কেউ হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে কিন্তু বাড়িতে আছে। এদিকে বাগেরহাটের আজকের তাপমাত্রা যেভাবে চলছে আরও বেড়ে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে জীবন বিপর্যস্ত হয়নি সেটা বলা যাবে না, অবশ্যই হয়েছে। খেটে খাওয়া মানুষের যেমন সমস্যা আছে, সাধারণ মানুষের কিন্তু কর্মকাণ্ড কিন্তু অনেকটাই থেমে গিয়েছে, অনেক কাজই কিন্তু ব্যাহত হয়েছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনাদের চেষ্টা করছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে যে গরমের চিত্র, সেই খবর জানাতে।